হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার মিনি ব্লগ। সকালবেলায় এদিকে ঘুম থেকে উঠে কিছু মালা কাটছিলাম, কারণ আমরা আজকে যাচ্ছি পুজো দিতে। আমার দাদার ছেলের মানত ছিল, তা সেই জন্যে বাড়ির সবাই মিলে বেরিয়ে পড়ছি খুব সকাল সকাল। কেননা অনেক দূরে যেতে হবে, তারপর নবদ্বীপ থেকে গঙ্গা স্নান করতে হবে। গঙ্গা স্নান করে নবদ্বীপ থেকেও প্রায় 35-40 কিলোমিটার দূর। সবাই বাসে উঠে পড়েছে আর বাসও ছেড়ে দিয়েছে। এবার সবাই সবার মতো জায়গা নিয়ে রেডি আর কি, এখনই বাস ছেড়ে দেবে। আর আমরা কিন্তু যাচ্ছিলাম মহাদেবের জায়গায়, মহাদেবের স্থান, সেটা খুব একটা নাম করা জায়গা। এখানে দেখো, আর সেদিন বৃষ্টি হচ্ছিল, হালকা হালকা বৃষ্টি হলেও কিন্তু ভীষণ গরম ছিল। আর এটা হলো কৃষ্ণনগর আনন্দময়ীতলা হয়ে আমাদের বাসটা যাচ্ছিল। এখানে আমাদের বাস তো পুরো ফুল হয়ে গেছে, তারও অনেকেই এখনও ওঠা বাকি ছিল। অ্যাট লাস্ট আমরা নবদ্বীপে এসে পৌঁছালাম। তারপর নবদ্বীপ এসে তো অনেক লোক আছে যারা স্নান করবে। আমি তো বাড়ি থেকে স্নান করে গেছিলাম, কারণ গঙ্গা অত জলে আমার নামতে ভীষণ ভয় লাগে। আর মামাইকেও নামাইনি সেই জন্যে, কারণ এমনিতেই বর্ষাকাল, প্রচুর জল। তারপর নবদ্বীপ পৌঁছিয়ে আমরা যে ঘাটটাতে গেছিলাম, সেই ঘাটটাও ছিল খুব সুন্দর। ওই যে মহাদেবের বড় একটা মূর্তি ছিল সেখানে। তারপর যে পাঁঠাটা আর কি আমাদের মানত ছিল, যেটা বলি দেয়া হবে, যে পাঁঠাটাকে স্নান করাচ্ছিল এই যে গঙ্গার জলে। পাঁঠাটা দেখো পুরো স্নান করিয়ে শুদ্ধ করিয়ে তারপর সেটা ঠাকুরের স্থানে নিয়ে যাওয়া হবে, যেহেতু ভগবানের উদ্দেশ্যে ওকে বড় করা হয়েছে। এটাই মানত ছিল, ওটার উদ্দেশ্যেই আমাদের সবাই মিলে যাওয়া। গঙ্গার ঘাটটাও বেশ ভালো ছিল, কিন্তু খুব একটা পরিষ্কার পরিচ্ছন্ন ছিল না। আর এই যে দেখো, এই যে মহাদেবের মূর্তিটা কত বড়। আর তা এইদিকে দেখো সবাই বাসের মধ্যে এসে এবার রেডি হচ্ছে। তারপর আমরা পৌঁছে গেলাম। আর নেক্সট পার্টে কিন্তু অবশ্যই দেখো আর কি করলাম। টাটা বাই।